আজকের আয়োজনে তোমাদের সাথে বরবটি দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে। আর এই বরবটিটা বাজার থেকে কিনে আনার পর আমরা চিন্তায় পড়ে যাই, রোজ রোজ একই রকম বরবটির রান্না খেতে ভালোও লাগে না। তো চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। প্রথমে বরবটিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আগাগোড়া কেটে টুকরো করে কেটে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট একটি লাইক করে দেবে, সাথে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। বরবটিগুলো টুকরো করে কাটা হয়ে গেছে, এবার আমি এক সাইড করে রেখে দিচ্ছি। সাথে আরও কিছু সবজি নিয়েছি দুটো আলু এবং একটি টমেটো। বরবটির মাপ করেই আলু দুটো কেটে নেব, যাতে আলুটা বরবটির সঙ্গে খুব ভালোভাবে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর আমি টমেটোটা 4 ভাগ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ঘরে থাকা আরও অন্যান্য সবজি এখানে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি আজকে এই 3টে সবজি দিয়েই বানাবো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, এরপর আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলুর ভেতরে দেব খুব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ। লবণ হলুদটা দেওয়ার পর আলুটা ভাজলে আলুটা এখানে 50% সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লোতে রেখে আলুটা অনবরত ভেজে নেব। 2 থেকে 1 মিনিট সময় ধরে আলুটা ভেজে নিয়েছি। এবার এই আলুর সঙ্গে দিয়ে দেব টুকরো করে কাটা বরবটি। আলু এবং বরবটি একসঙ্গে আবারও ফ্রাই করে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। বরবটিগুলো এই পর্যায়ে বেশি ভাজা যাবে না, তাহলে ফেটে যাবে, আর ফেটে গেলে বীজগুলো বেরিয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। গরম কড়াইতে শুধু একটু সাঁতলে নেব। যাই বলো বন্ধু, গরম ভাতে বরবটির এই রেসিপিটি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি 1টি ড্রাই চিলি, লাল লঙ্কা, আর দিচ্ছি 5 ফোড়ন। এই পর্যায়ে সর্ষের তেল একটু বেশি গরম করে নেবে। এই পর্যায়ে নয়, যে কোনো রান্নাতেই তেলটা খুব ভালো মতো গরম করে নিলে রান্নার টেস্ট বদলে যায়। এবার তেলের ওপর দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এগুলো অবশ্যই বাটা ব্যবহার করতে হবে, তাহলে গ্রেভিটা গামাখা হবে। এখানে রসুন বাটা আমি বেশি দিয়েছি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে শুকনো লাল লঙ্কাটা ব্যবহার করতে পারো। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, যেহেতু এটা সবজি। আর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এগুলো হাফ চামচ করে ব্যবহার করলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বরবটি এবং আলু দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এবার দেব গোটা করে কেটে রাখা একটি টমেটো। টমেটোটা কখনোই ছোট করে কাটতে যাবে না, তাহলে সবজির সঙ্গে গলে হারিয়ে যাবে। টমেটোটা একটু বড় সাইজ করে রাখতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায় এবং সবজির মধ্যে গোটা থাকে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। মাঝে মাঝে কোনো সবজি যখন খেতে ইচ্ছা করবে না, তখন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে, আর মুখে কিন্তু এর স্বাদ একদম লেগে যাবে। তো খুব ভালো করে আমি সবজিটা কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জল খুব বেশি ব্যবহার করছি না, 1 গ্লাস মতো জল দিচ্ছি। এখানে সবজিটা ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা বন্ধ করে রেখে দেব। দেখো ফ্রেন্ডস, আমার এই বরবটি সবজি তৈরি হয়ে গেছে। এই সবজিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ছোট্ট একটি লাইক করে দিও। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।